বাইরে আমার অনেক কষ্টের রে ভাই, আমার অনেক কষ্টের। আমি 10টা টাকা ভাইকে দেয় আল্লাহ মাগো। আমার অনেক কষ্টের রে ভাই, আমার অনেক কষ্টের। ও বাবা গো বাবা, আল্লাহ রে, আমার অনেক কষ্টের রে ভাই, আমার অনেক কষ্ট। এতে যদি আমি মরে যেতাম আমার তো কষ্ট লাগতো না, আমার পরিবারটা শেষ করে দিয়েছে। আমি পরিবারে ভালো করতে গিয়ে আমি পরিবার কাজে খারাপ হয়ে গেছি। আমার জীবন, আমার সব কিছু, আমার 11 বছরের কষ্ট সব শেষ হয়ে গেছে। মানুষের তো এরকম আল্লাহ, হে আল্লাহ, বড় অসহায় হয়ে গেছে। আমি চাই আমার পরিবারের পাশে অন্তত একটা মানুষ থাকুক। দেখেন আমার বলার মতো কোনো ভাষা নাই, যা এতটুকুই বলবো, অন্তত একটা মানুষ আমার পরিবারের পাশে দাঁড়ান। আমি বড় অসহায় হয়ে গেছি, বড় নিঃস্ব হয়ে গেছি। আমার লগেই থাকে প্রতিবন্ধী বাচ্চা বলে, ভাড়া নেই, পোড়া কপাল নেই, সারা বাড়ি কাজ করে। আসলে কি টেনশন এমন একটা জিনিস, যতই ভাবি টেনশন করবো না, কিন্তু আসলে টেনশন চলে আসে। 5টা বাজে, আসলে এখনো বাজার আসে নাই। কখন বাজার আসবে, কখন রান্না করবো, আপনারা তো বিশ্বাস করেন না যে ছেলেটাকে আমি টাকা দিচ্ছি। শোনেন, এই ছেলেটা আমার মার সাথে কথা বলছে, কথা বলে শোনেন। যদি না আসে তাহলে আমার টাকা ডিমার্জ হোক। আর আপনারে আমি বারবার বলি, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনার 2টা পায়ে হাত দিয়ে বলি, এই টাকার জন্য আপনি কোনো টেনশনও করেন না, এবং কি কেন্দা কেন্দা আমার বয়স দিন না। যখন মনে হবে তখন আপনি আমার ফোন দিন, ঠিক আছে? আমি একটা মানুষ, অমানুষ না, এইটুকুই বলে দিলাম। আমি সবার কাছে খুব আকুত মিনতি করে বলতেছি, যদি এই ছেলেটার ঠিকানা কেউ জানেন কিংবা ছেলেটার যদি কেউ ছিলেন, অবশ্যই আমাকে জানাবেন। বেশি বেশি করে লাভটাকে আমাকে লাগ দিতে হবে না, বেশি বেশি করে লাভটাকে বেশি বেশি আপলোড করে দেবেন। ছেলেটা আমার 6 লক্ষ টাকা নিয়ে গেছে আমার ভাইকে বিষা দিবে বলে। আমি একটু বুঝতে পারছি, আমার অবশ্যই সুযোগ আমি অনেক অসহায় একটা মানুষ, আমি অনেক অসহায় একটা মানুষ।